দুইয়ের আগের দাগের অঙ্কটি কি বলেছে? কোনো মূলধনের বার্ষিক শতকরা একই সুদের হারে ড্যাশ বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সমান। এটা হয় 1 বছরের। কি হবে? 1 বছরের। এবার আমরা দেখব দুইয়ের দাগের অঙ্কটি কি দেওয়া আছে। 4 প্লাস √15 3/2 প্লাস 4 মাইনাস √15 3/2 ইকুয়াল টু কে √10। এখানে কি বের করতে বলেছে? কে এর মান। তার আগে একটা জিনিস দেখি। ধরো একটি সংখ্যা 2, তার পাওয়ার হাফ আছে, তাহলে এটাকে কিভাবে লেখা যায়? √2। এবার দেখো আমরা এখান থেকে কি করি। 4 প্লাস 15, এটাকে 3/2 আমরা হাফ ইন্টু 3 প্লাস 4 মাইনাস √15 একই রকমভাবে হাফ ইন্টু 3 ইকুয়াল টু 4 √10। এবার দেখো এই হাফটাকে কি করব? রুটে কনভার্ট করব। তাহলে কি দেখতে পাবো? √4 প্লাস 15, এদিকে 3, 4 মাইনাস √4 অবশ্যই 15 ব্র্যাকেটের বাইরে 3, এদিকে কে √10। এবার আমরা একটি সূত্র সাহায্যে এই অঙ্কটি করব। কি সূত্র? a কিউব প্লাস বি কিউবের সূত্র, উৎপাদকের সূত্র অবশ্যই। a প্লাস বি, তারপরে a স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার, √4 প্লাস √15 প্লাস 4 মাইনাস √15। এবার কি লিখব? √4 প্লাস √15 তার স্কয়ার মাইনাস √4 প্লাস √15 ইন্টু √4 মাইনাস √15 প্লাস √4 মাইনাস √15 তার স্কয়ার দাও, এদিকে কে √10। এবার দেখো এখানে যা আছে তাই লিখবো। √4 প্লাস √15 প্লাস √4 মাইনাস √15। এখানে দেখো স্কয়ারটা এবং রুটটা একসাথে থাকলে দুটোই উঠে যায়। তাহলে কি লিখতে পারি? 4 প্লাস √15 মাইনাস এই দুটো গুণ করলে কত হবে? a প্লাস বি ইন্টু a মাইনাস বি আকারে ভাঙাতে হবে। তাহলে কি লেখা যায়? প্রথমে 4 প্লাস √15 ইন্টু 4 মাইনাস √15 প্লাস 4 মাইনাস √15 ইকুয়াল টু কে √10। মাইনাস 15 প্লাস 15 কেটে দাও, এটা যা আছে তাই লিখবো। 4 প্লাস √15 4 মাইনাস √15। এদিকে কি হবে? 4 আর 4, এদিকে এই 4 কত হয়? 8। এটাকে ক্যালকুলেশন করলে কত হবে দেখা যাক। 4 স্কয়ার মাইনাস √15 তার স্কয়ার ইকুয়াল টু কে √10। 4 প্লাস √15 4 মাইনাস √15, এদিকে কি হবে? 8 মাইনাস 4 4 16 মাইনাস 15 কে √10। তাহলে দেখো এখানে যা আছে তাই লিখি। 4 প্লাস √15 প্লাস 4 মাইনাস √15, এদিকে 8 থেকে 16 থেকে 15 বিয়োগ করলে কত হয়? 1, √1 মানে একই হবে, কে √10। 8 থেকে 1 বাদ দিলে কত হয়? 7, এদিকে লিখি। এদিকে কি লিখবো? √15 প্লাস √4 মাইনাস √15,
এদিকে কে রুট ওভার 10, দুই দিকে উভয় দিকে বর্গ করে দাও, উভয় দিকে বর্গ করে পাই 7 স্কয়ার রুট ওভার 4 প্লাস রুট ওভার 15 প্লাস রুট ওভার 4 মাইনাস রুট ওভার 15 তার স্কয়ার ইকুয়াল টু কে স্কয়ার। এদিকে স্কয়ার করলে স্কয়ারটার সাথে রুটটা উঠে যাবে, শুধুমাত্র 10 পড়ে থাকবে। তাহলে 7 7 49। এদিকে দেখা যাক কি হয়। এ প্লাস বি হোল স্কয়ার সূত্র আকারে ভাঙাও, 4 প্লাস রুট ওভার 15 তার স্কয়ার, এদিকে থার্ড ব্র্যাকেট দিয়ে দাও, প্লাস 2 ইন্টু 4 প্লাস রুট ওভার 15 ইন্টু 4 মাইনাস রুট ওভার 15 প্লাস 4 মাইনাস রুট ওভার 15 তার স্কয়ার, এদিকে কি লিখবো কে স্কয়ার ইন্টু 10। এবার দেখো এটা ক্যালকুলেশন করলে কত হয়, আমরা আগেও দেখেছি 1 কত হবে, তাহলে 49, এদিকে স্কয়ার রুট আবার উঠে যাবে, প্লাস 15, এদিকে কত হচ্ছে 2, এটা মাল্টিপল করলে কত হবে 1, এর আগেও আমরা দেখেছি। এটা আবার সেম টু সেম ভাবে স্কয়ার রুট উঠে যায়, 4 মাইনাস রুট ওভার 15 পড়ে থাকবে, এদিকে কে স্কয়ার ইকুয়াল টু 10। এবার দেখো মাইনাস 15 প্লাস 15 কাটা যাবে, 4 4 8, 8 আর 2 কত হবে 10, 49, 4 প্লাস 2 1 2 প্লাস 4 ইকুয়াল টু কে স্কয়ার ইন্টু 10, 4 4 8 আর 2 10, এই 10 এর সাথে এই 10 কাটা যাবে, তাহলে কে স্কয়ার ইকুয়াল টু 49। তাহলে কে এর ভ্যালুটা কত 7, এখানে কে এর ভ্যালু কত হবে 7, কে এর ভ্যালু কত হবে তাহলে 7। দেখো 3 দাগের অঙ্কটি কি বলেছে, যখনই কোশ্চেনের অঙ্ক দেখবা তখনই আমি যেভাবে বলছি এইভাবে সলভ করার চেষ্টা করবা, যে কোনো অঙ্ক খুব সহজে নেমে যাবে। কেমন করে দেখো, এখানে কি আছে, চোঙের বক্রতলের ক্ষেত্রফল সি আছে, সি এর আগে একটা সমান সমান দাও, তাহলে কি লিখতে পারি সি সমান সমান বক্রতলের ক্ষেত্রফল। ভূমির ব্যাসার্ধের আগে দৈর্ঘ্য আর, আর এর আগে একটা সমান সমান দাও, তাহলে কি লিখতে পারি আর সমান সমান ভূমির ব্যাসার্ধ। ঠিক, ভি এর আগে একটা সমান সমান দাও, ভি এর তাহলে কি লিখতে পারি ভি সমান সমান আয়তন। এইভাবে অঙ্কগুলো করো, দেখো খুব সহজে অঙ্ক হয়ে যাবে। তাহলে প্রথমে কি লিখবো ভূমির ব্যাসার্ধ, ব্যাসার্ধ সমান সমান আর, ধরি উচ্চতা সমান সমান এইচ, এটা একক দেওয়া অবশ্যই। আর কি লিখবো সি সমান সমান বক্রতলের ক্ষেত্রফল, সি সমান সমান বক্রতলের ক্ষেত্রফল। সূত্রটা কি 2 পাই আর এইচ একক। এবার দেখো ভি সমান সমান আয়তন, সমান সমান আয়তন, আয়তনের সূত্রটা কি পাই আর স্কয়ার এইচ। তাহলে এবার দেখো কার মান বের করতে বলেছে সি আর বাই ভি, এটাকে এদিকে লেখো সি আর বাই ভি, মানগুলি বসিয়ে দাও। সি এর মান কত 2 পাই আর এইচ, 2 পাই আর এইচ, আর যেমন আছে তেমনই থাকবে। ভি এর ভ্যালুটা কত পাই আর স্কয়ার এইচ, এটাকে নিচে দিয়ে লেখো পাই আর স্কয়ার এইচ। এবার কাটাকাটি করব, কিভাবে কাটাকাটি করব, এইচ এর সাথে এইচ কাটবো, এখানে কয়টা আর আছে 2টা, তার মানে এই 2টা আর সাথে এই আর স্কয়ার কাটা যাবে, এই পায়ের সাথে এই পাই কাটা যাবে, তাহলে কত থাকলো 2, এটি হবে অ্যান্সার। দেখো 4 দাগের অঙ্কটি কি বলেছে, 4 সেমি ব্যাসার্ধের একটি বৃত্তের ব্যাস পি কিউ, তার মানে নিশ্চয়ই একটি বৃত্ত আছে, তার মানে প্রথমে আমরা একটি বৃত্ত অঙ্কন করব। আর কি দেওয়া আছে একটা ব্যাস হলো পি কিউ, তাহলে একটা পি কিউ অঙ্কন করি, ধরো এটা পি, এটা কিউ, এটা কেন্দ্র অবস্থিত, এটা কেন্দ্র। আর কি দেওয়া আছে 4 সেমি ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত তার মানে এটা 4 সেমি, এটাও 4 সেমি, তাহলে টোটালটা কত হবে সমান সমান 8 সেমি। পি আর কিউ কি একটি অর্ধবৃত্তস্থ কোণ, মানে অর্ধেক বৃত্তের উপর অবস্থিত, তার মানে কোণটা কেমন হবে
অর্ধেক বৃত্তের উপর অবস্থিত একটি কোণ। আর আমরা কি জানি অর্ধবৃত্তস্থ কোণ কত হয়? 90। তার মানে কি? এটি একটি সমকোণী ত্রিভুজ। এটা কি? এটা নাম দাও আর। এটি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা একটাই সূত্র জানি, অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। অতি স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এখানে দেখো 90-র অপোজিটে যেটা থাকে সেটাকে বলা হয় অতিভুজ। তার মানে অতিভুজটা কি? এখানে পি কিউ, এটা হচ্ছে অতিভুজ। তাহলে পি কিউ তার স্কয়ার সমান সমান লম্ব বলতে কোনটা? ধরো এটাকে ধরি পি আর প্লাস ভূমি বলতে কোনটা? আর কিউ তার স্কয়ার। কি হিসাব করব? পি আর। তার মানে পি কিউ থেকে আর কিউ স্কয়ার বিয়োগ করে দাও। দেখো হিসাব করো কত হচ্ছে, মান বসাও। পি কিউর মান কত? 8 তার স্কয়ার। আর কিউর মান কত? এখানে মান দেওয়া আছে 2√7। তাহলে এই মানটাই চলে আসবে এদিকে 2√7। এবার দেখো পি আর সমান সমান কি লেখা যায়? 8 স্কয়ার মানে 64। আর এদিকে স্কয়ার করলে কত হবে? 2 দুগুণ 4, আর এদিক থেকে 7 আসবে। তাহলে কত হচ্ছে? 4 7 28। বিয়োগ করো, 64 থেকে 28 বিয়োগ করলে কত হয়? 36। তাহলে এটা কত হবে? 36কে ভাঙালে 6 একক। এটি হবে অ্যান্সার। পি আর ইকুয়াল টু 6 একক। দেখো 5-এর দাগের অঙ্কটি কি দেওয়া আছে? 1/sec স্কয়ার থিটা প্লাস 1/cot স্কয়ার থিটা প্লাস 3 sin স্কয়ার থিটা। 1/sec মানে কি জানি আমরা? 1/sec থিটা মানে cos থিটা। তাহলে এটা কি লেখা যায়? cos স্কয়ার থিটা। আর 1 প্লাস cot স্কয়ার থিটা মানে cosec স্কয়ার থিটা। তাহলে কি লিখবো? 1/cosec স্কয়ার থিটা প্লাস 3 sin থিটা। এবার দেখো cos স্কয়ার থিটা প্লাস 1/cosec মানে কি জানি? 1/cosec থিটা মানে আমরা জানি sin থিটা। তাহলে এটা কি লেখা যায়? sin স্কয়ার থিটা প্লাস 3 sin স্কয়ার থিটা। এর ভ্যালু কত? 1 প্লাস 3 sin স্কয়ার থিটা। এটাই হবে অ্যান্সার। এবার দেখবো আমরা 6-এর দাগের অঙ্কটি কি দেওয়া আছে। এই ডেটাগুলো দেওয়া আছে আর বলছে তথ্যের সংখ্যাগুলো 15। তাহলে এক্স এর ভ্যালু কত? তাহলে প্রথমে দেখব 16 সংখ্যাটি কয়বার আছে? একবার, দুইবার। 15 সংখ্যাটি কয়বার আছে? দুইবার। 17 সংখ্যাটি কতবার আছে? একবার। 19 একবার। এবার দেখো সংখ্যাগুলো 15 করতে হবে, তাহলে 15কে বেশি করে থাকতে হবে। তাহলে এক্স এর ভ্যালু কত হবে? অবশ্যই এক্স এর ভ্যালু 15ই হতে হবে। তাহলে সংখ্যাগুলো এটা 15 হবে। তাহলে এক্স এর এখানে কত হবে? 15। এবার দেখব 3-এর দাগের অঙ্কটি। অংশীদাররা নিজেদের মূলধন যদি সমান সময়ের ব্যবধানে ব্যবসায় নিয়োজিত করে তখন তাকে মিশ্র অংশীদারি কারবার বলে। আগে দেখি অংশীদারি কারবার কয় ধরনের। অংশীদারি কারবার 2 ধরনের। এক হচ্ছে সরল, আর একটা হচ্ছে মিশ্র। মিশ্র হচ্ছে বিভিন্ন সময়ের ব্যবধানে, বিভিন্ন সময়ের ব্যবধানে। আর সরলটা হচ্ছে সমান সময়ের ব্যবধানে, সমান সময়ের ব্যবধানে। তাহলে দেখো এখানে কি বলছে? সমান সময়ের ব্যবধান বলছে, তাহলে কি হবে? এটা অবশ্যই সরল হওয়ার কথা, কিন্তু এখানে বলেছে মিশ্র, তাহলে এটা ফলস অর্থাৎ মিথ্যা।
এবার দেখো 2 এর দাগের অঙ্কটি কি দেওয়া আছে, ABC ক্রমিক সমানুপাতি। দেখো ক্রমিক সমানুপাতি হলে কিভাবে লিখতে হয় আমরা আগেও দেখেছি, A B C ক্রমিক সমানুপাতি, ক্রমিক সমানুপাতি। তাহলে আমরা কিভাবে লিখব, A এর নিচে B এবার B এর নিচে C, এইভাবে লিখতে হয়, A বাই B সমান সমান B বাই C। তাহলে কোনাকুনি গুণ করো, তাহলে এবার কি হবে, B স্কয়ার ইকুয়াল টু AC, স্কয়ারটা ওদিকে নিয়ে যাও, তাহলে কি হবে রুট AC। এবার দেখো AC বিপরীত চিহ্ন, A এর ভ্যালু যদি প্লাস হয় C এর ভ্যালু মাইনাস হবে, তাহলে কি হবে, এখানে যদি প্লাস এবং মাইনাস বসানো হয় তাহলে প্লাস মাইনাসে মাইনাস AC। তাহলে দেখো রুটের মধ্যে যদি মাইনাস থাকে সেটা কখনো সংগত হয় না, সেটা সবসময় অসঙ্গত হয়, তাহলে বি অবশ্যই অসঙ্গত হবে, এটা সত্য হবে। 3 এর দাগের অঙ্কটি কি দেওয়া আছে, ABCD বৃত্তস্থ চতুর্ভুজ। আর কি বলেছে, এবি বৃত্তের ব্যাস, তার মানে নিশ্চয়ই একটি বৃত্ত ছিল, তাহলে বৃত্তের ব্যাস অঙ্কন করি, এটা A এটা B, এটা নাম দেই ABCD। ADC 120, ADC এটা হলো 120। দেখো কি দেখাতে বলেছে, BAC এর মান নাকি 40 হবে, তার মানে কোন কোনটা BAC, অর্থাৎ এই কোনটা নাকি 40 হবে সেটা দেখাতে বলছে। আমরা কি জানি, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি সম্পূরক হয়, তার মানে এই কোণটা আর এই কোণটার যোগফল কত হবে, 180। তাহলে দেখো, তাহলে বি কোণটা অর্থাৎ এই কোণটা কত হবে, 60। আর দেখো এটি একটি অর্ধবৃত্তস্থ কোণ, যদি অর্ধবৃত্তস্থ কোণ হয় এর মান কত, 90। তাহলে এটা কত হবে, এটা একটা ত্রিভুজ, ত্রিভুজের 3টা কোণের সমষ্টি কত জানি, 180। তাহলে 9 6 15, এটা হবে 30। তার মানে এটা মিথ্যা বলেছে। এবার দেখবো আমরা 4 এর দাগের অঙ্কটি কি দেওয়া আছে। দেখো এটা কোশ্চেনের অঙ্ক, কোশ্চেন অঙ্ক কিভাবে করতে হয় আমি শিখিয়েছিলাম, সংখ্যার আগে সমান সমান দাও, অর্থাৎ ভি এর আগে সমান সমান দাও, আর এর আগে সমান সমান দাও। কিভাবে লিখবো, তাহলে আর সমান সমান ব্যাসার্ধ কিংবা ব্যাসার্ধ সমান সমান আর, তাহলে লিখবো ব্যাসার্ধ সমান সমান আর। ভি সমান সমান ঘনফল, ভি সমান সমান ঘনফল, কার ক্ষেত্রে হিসাব করছি, অর্ধগোলকের, অর্ধগোলকের। এবার দেখো ঘনফলের সূত্রটা আমরা কি জানি, 2/3 পাই আর কিউব ঘন একক। এককগুলো কিন্তু অবশ্যই লিখতে হবে, এখানে একক লিখতে হবে, নাহলে নাম্বার কাটবে। কি বের করতে বলেছে, দেখাতে বলেছে, আর সমান সমান √3v/2π। তাহলে আমরা কি লিখতে পারি, এটা সমান সমান ভি, এখান থেকে জাস্ট আর এর মানটা বের করতে হবে। তাহলে এখানে কিছু না, মানে 1 আছে, 3টাকে দিকে নিয়ে যাও, 2টাকে দিকে নিয়ে যাও, আর পাইটাকে নিচে নিয়ে আসো, অর্থাৎ কিভাবে লিখবো, আর কিউব সমান সমান 3v/2π। এবার কিউবটাকে এদিকে নিয়ে গেলে কি হবে, 3v/2π। তার মানে আমাদের ব্যাসার্ধ আসছে এটা, কিন্তু এখানে দেওয়া আছে এটা, তাহলে এটা মিথ্যা হবে, এটা কি হবে, মিথ্যা। দেখো 5 এর দাগের অঙ্কটি, 5 এর দাগের অঙ্কটি কি বলা আছে, cos 9α = sin α। আর কি দেওয়া আছে, 9α 90 থেকে কম, অর্থাৎ সূক্ষ্মকোণ।
তাহলে 9 আলফাটাকে আমরা চেঞ্জ করব, কিভাবে চেঞ্জ করতে পারি? কস চেঞ্জ হয়ে কি হয়, সাইন 90 মাইনাস 9 আলফা, এইভাবে লেখা যায় সাইন আলফা। এটা হলো পূরক কোণের সূত্র। তাহলে দুদিক থেকে সাইন সাইন ক্যান্সেল করে দাও, কখনো কাটবা না। 90 মাইনাস 9 আলফা ইকুয়াল টু আলফা। এবার কি করব, মাইনাস 9 আলফাটাকে এদিকে নিয়ে চলে যাবো, তাহলে কত হবে, প্লাস 9 আলফা। তাহলে আলফা সমান প্লাস 9 আলফা ইকুয়াল টু 90। তাহলে এদিকে কত হচ্ছে, যোগ করলে 10 আলফা ইকুয়াল টু 90, অর্থাৎ আলফা ইকুয়াল টু 9। এবার কি বের করব, tan 5 আলফা। এটা এখানে এদিকে লেখো, tan 5 আলফা। tan 5 ইন্টু আলফার জায়গায় বসাবো 9, 5 নং 45। tan 45 এর ভ্যালু কত, 1, অর্থাৎ 70। কি হবে এটা, 70।